আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন আবহাওয়ার আপডেট নিয়ে আসলাম। আজ 27শে সেপ্টেম্বর শুক্রবার। কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টায়? বর্তমানে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, যার ফলে দেশের উত্তর অঞ্চল থেকে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল সেটা আজ থেকে কিন্তু অনেকটাই কমে আসতে পারে। একই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং আগামী 1 অক্টোবর থেকে দেশের উত্তর অঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং চট্টগ্রাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় আবারও একটি নতুন বৃষ্টিপাত আসতে যাচ্ছে এবং এই বৃষ্টিপাত কোন জেলাগুলোতে সক্রিয় হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আগামী 3 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে সবই জানিয়ে দেব। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। আমরা গতকালের আপডেটে বলেছিলাম যে আজ থেকে দেশের দক্ষিণ অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, তারপর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা কিন্তু যে গত কয়েকদিন ধরে যে চলমান মেঘ বৃষ্টির প্রবণতা ছিল সেটা কিন্তু আজ থেকে অনেকটা কমে আসতে পারে। সেই মতে কিন্তু সকাল থেকে কিন্তু রোদের দেখা মিলেছে আর বঙ্গোপসাগর কিন্তু আজ থেকে অনেকটা স্বাভাবিক হতে শুরু করবে ইনশাল্লাহ। অর্থাৎ আজ দুপুর বা বিকেল থেকে আপনারা মাছ ধরার টরাল নিয়ে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু এখন ভারতের আল্লাহাবাদের দিকে অবস্থান করছে আর এদিকে নেপাল এবং আল্লাহাবাদ এবং পশ্চিম ভারতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে চলছে। আর দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, তারপর খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা, তারপর সিলেট, ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে শুরু করেছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে রংপুর, তারপর রয়েছে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর রয়েছে লালমনিরহাট, তারপর চিলমারি, কুড়িগ্রাম, পীরগঞ্জ, গাইবান্ধা, এই অঞ্চলগুলোতে আজ সারাদিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, যেটা আরও 24 ঘন্টা পর্যন্ত চলতে পারে। আগামীকাল শনিবার বিকেল বা রাত থেকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। তবে আমরা রাজশাহী বিভাগের কথা বলতে গেলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, আক্কেলপুর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, এই অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আগামীকাল পর্যন্ত এই বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে রাজশাহী বিভাগে। আগামীকাল শনিবার দুপুর বা বিকেল দিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে আমরা বলেছিলাম যে খুলনা, বরিশাল, তারপর হচ্ছে ঢাকা, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি আজ থেকে স্বাভাবিক হয়ে আসতে পারে। সেই মতে কিন্তু আজ সকাল থেকে রোদের দেখা মিলেছে। তবে দুই এক স্থানে আজও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলো হলো সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, বরিশাল, লালমনিরহাট, তারপর বুরহুদ্দিন, ভোলা, রায়পুর, হাজীগঞ্জ, চাঁদপুর, শিবচর, তারপর হচ্ছে ফরিদপুর, তারপর হচ্ছে মংলা, মেহেরপুর, তারপর হচ্ছে পাংশা, বালিয়াকান্দি, কাপাসিয়া, নরসিংদী, গাজীপুর, নরসিংদী, এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বিকেল বা রাতের দিকে চট্টগ্রাম বিভাগে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর হচ্ছে খাগড়াছড়ি, দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পার্বত্য চট্টগ্রাম বিভাগে। এছাড়া দেশের কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উল্লেখযোগ্য। তবে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকাল থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে যে বৃষ্টিপাত চলেছিল গত কয়েকদিন ধরে সেই বৃষ্টিপাত কিন্তু আজ থেকে অনেকটা হ্রাস পেতে শুরু করেছে। আজ সকাল থেকে দেখা যাচ্ছে যে খড়গপুর, কলাঘাট, তারপর হলদিবাড়ির কিছু কিছু জেলা কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যেটা পরবর্তী সময় আরামবাগ, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান, বানকুরুলিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা রাতের মধ্যে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে শিউরি, কাটোয়া, নালিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে আজ দুপুর বা বিকেলের দিকে। এছাড়া তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর
রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত। এরপর আগামীকাল শনিবার থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে উত্তরবঙ্গে। তবে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে উত্তরবঙ্গ, রংপুর, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তখন অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টার তাপমাত্রা কেমন থাকতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। আগামী 24 ঘন্টার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, রাজশাহী বিভাগে তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে কোনো তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে দেশের দক্ষিণাঞ্চল থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কলকাতা দিয়ে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে এবং 29শে সেপ্টেম্বর থেকে একটি তাপপ্রবাহ শুরু হতে পারে, যেটা চলতে পারে টানা 2 দিন। এরপর 1 অক্টোবর থেকে আবহাওয়া পরিস্থিতি আবারও পরিবর্তন আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে 29শে সেপ্টেম্বর রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলা এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে, যেটা 30শে সেপ্টেম্বর পর্যন্ত থাকতে পারে। এরপর 1 অক্টোবর থেকে আবারও আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে পারে। তখন চট্টগ্রাম, তারপর হচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, তারপর রয়েছে কুমিল্লা, ভারতের ত্রিপুরা রাজ্য, শিলচর, আসাম, তারপর হচ্ছে মনিপুর, তারপর হচ্ছে তাজপুর, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে যাচ্ছে আগামী 1 অক্টোবর থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ নাগাদ।